السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوب ربنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وآخر الآية. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। নবী উম্মত কিন্তু আপনার শাফাতের আশা রাখি কঠিন হাসর ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد কাছে ছিল নবীজিকে মাসে ছিল নবীজি উম্মত হইয়া ছিলাম না রে, ছিল বনের হরিণী। আল্লাহুম্মা
না নবীজি আপনায় ভুলবেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে ঐতিহ্যবাহী দক্ষিণবাগ পুরানপাড়া জামে মসজিদের উদ্যোগে এই পবিত্র ইসালে সওয়াব মাহফিল আয়োজন করার মতো তৌফিকটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের যিনি সভাপতি বৃহত্তর গোলাপগঞ্জের গৌরব হযরত মাওলানা মুফতি মুকাররম আলী সাহেব, সাবেক আলী প্রভাষক বাদেশ্বর মডেল কাজী ডিগ্রি মাদ্রাসা, আরো যিনি সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ খলিলুর রহমান সাহেব, চেয়ারম্যান সাতক্ষণ লক্ষ্যনাবন ইউনিয়ন পরিষদ। আজকের যিনি প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা আজিজুর রহমান তাফাদার সাহেব, ইমাম খতিব খালিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। আজকের যিনি প্রধান বক্তা হযরত মাওলানা হাফিজ হাবিবুর রহমান সালিহ সাহেব, জনপ্রিয় আলোচক মাই টিভি বিজয় টিভি ঢাকা। আজকের যিনি বিশেষ আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা শামীম আহমদ জালালাবাদী সাহেব, সুবাল কিলাচড়া দারুস সুন্নাত মডেল মাদ্রাসা সিলেট। আজকের যিনি বিশেষ অতিথি হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব, শিক্ষক ইলাইগঞ্জ হিফজুল কুরআন দাখিল মাদ্রাসা। আজকের যিনি বিশেষ অতিথি হযরত মাওলানা হাফেজ দিলওয়ার হুসাইন সাহেব, ইমাম ও খতিব দক্ষিণবাগ দেওপাড়া জামে মসজিদ। আরো যিনি ওয়াজ ফরমাইবেন হযরত মাওলানা হাফেজ ফখরুল ইসলাম সাহেব, প্রধান শিক্ষক দক্ষিণবাগ পুরানপাড়া হাজি তুতামিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা। আজকের দিনে আরো ওয়াজ ফরমাইবেন হযরত মাওলানা আজিজুল হক সাহেব, ইমাম ও খতিব দক্ষিণবাগ পুরানপাড়া নতুন জামে মসজিদ। আরো যিনি আমার পূর্বে আলোচনা করে গেছেন হযরত মাওলানা জাকারিয়া আহমদ সাহেব, ইমাম ও খতিব দক্ষিণবাগ দেওপাড়া জামে মসজিদ। আরো যিনি আলোচনা করে গেছেন আমার পূর্বে হযরত মাওলানা আপনার ফজলুল হক সাহেব, ইমাম ও খতিব দক্ষিণবাগ পুরানপাড়া জামে মসজিদ। উপস্থিত আমার সম্মুখে এলাকার গণ্যমান্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ইসলামী সম্ভাষণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুজনাবিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরাধামে
আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে যাকে সর্বশেষে প্রেরণ করেও সৃষ্টির মূলে যিনি প্রধান আকর্ষণ, সাইয়্যিদুল মুরসালিন, তামাম জাহানের জন্য রাহমাতুল লিল আলামিন, এই মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের মধ্যে রওজাতুল মুনাওয়ারায় লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আজকে আমাদেরকে বা আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে, যেটা সাবজেক্টটা দেওয়া হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, পর্দার গুরুত্ব। আজকে আমাদের এই সমাজের মধ্যে আমি যদি আপনাকে জরিপ করতে বলি, তাহলে পর্দার যে গুরুত্ব বা পর্দা কি জিনিস 90% মানুষ বলতে পারবে না। কি করতে পারবে না? 90% মানুষ বলতে পারবে না যে পর্দা কি জিনিস বা পর্দা কেন প্রয়োজন। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে এই যে পর্দার বিধান, এই পর্দা ইসলামে নামাজকে ফরজ করা হয়েছে। কি করা হয়েছে বলেন? নামাজকে ফরজ করা হয়েছে, যাকাত দেওয়াকে ফরজ করা হয়েছে, রমজান মাসের রোজাকে যেমনিভাবে ফরজ করা হয়েছে, এই পর্দার হুকুমটা বা পর্দাটাকেও আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমার জন্য ফরজ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এখন আসেন, আমরা কার সম্মুখে পর্দা করব, কার সাথে পর্দা করব, বা কিভাবে পর্দার আইন আমরা মান্য করব। আমাদের সমাজ যদি আমরা আজকে পর্যালোচনা করি, তাহলে আমাদের সমাজের মধ্যে দুই শ্রেণীর পর্দা আমরা দেখতে পাই। কই শ্রেণীর বলেন? দুই শ্রেণীর পর্দা। একটা হলো সামাজিক পর্দা। কি পর্দা বলেন? সামাজিক পর্দা। আরেকটা হলো শরীয়তের পর্দা। আমরা এটা কোরআন হাদিসের বিষয় নয়, আপনি আমি একটাকে বোঝার জন্য পাঠ করে নিলাম। একটা হলো সামাজিক পর্দা, আরেকটা হলো কোরআন হাদিস ভিত্তিক এবং শরীয়ত ভিত্তিক পর্দা। করতে পারি তো ইনশাআল্লাহ? সামাজিক পর্দা এবং কোরআন হাদিস ভিত্তিক আপনার ইসলামী শরিয়া ভিত্তিক পর্দা যদি আপনাকে বুঝতে হয়, তাহলে আগে বুঝতে হবে আপনাকে আমাকে যে মুহরিমকে এবং গায়রে মুহরিমকে। কি বুঝতে হবে? মুহরিম এবং গায়রে মুহরিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন 14 শ্রেণীর মানুষকে বিবাহ করা। কি করা বলেন? 14 শ্রেণীর মানুষ তথা একজন স্ত্রীলোক 14 শ্রেণীর পুরুষকে বিবাহ করতে পারবে না, তার জন্য হারাম। আর একজন পুরুষের জন্য 14 শ্রেণীর মহিলাকে বিবাহ করতে পারবে না, তার জন্য হারাম। এই জিনিসটা আগে বুঝতে হবে। তাহলে আমরা জানলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে আমাদের পুরুষদের জন্য আপনার 14 শ্রেণীর মহিলাকে বিবাহ করা হারাম করেছেন। কি করেছেন বলেন? বিবাহ করতে পারবেন না, বিবাহ করা ইসলামী শরীয়ত সম্মত নহে, আপনি আমার জন্য বিবাহ করা হারাম। এই 14 শ্রেণীর মহিলা যখন আপনি জানতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন কার সাথে আপনাকে পর্দা করতে হবে। এর আগে আসবে না। যদিও বিহার লম্বা আলোচনার সম্মুখে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্দার আয়াত নাযিল করতে যাইয়া আমাদেরকে 14 শ্রেণীর মানুষদের কাছ থেকে, 14 শ্রেণীর পুরুষ মহিলাদের কাছ থেকে আমাদেরকে বিবাহ নিষেধ করেছেন। এই 14 শ্রেণীর পুরস্কারা মায়ের পর্যায়ে 5 জন। মায়ের পর্যায়ে কয়জন বলেন? 5 জন। এটা শুনিয়ে ওয়াজ করার বিষয় না, বোঝার বিষয়। মায়ের পর্যায়ে হলো 5 জন মানুষ। তার মধ্যে হলো নিজের মা, নিজের ফুফু, নিজের খালা, নিজের শাশুড়ি, নিজের দুধ মা। এই 5 শ্রেণীর মানুষকে আপনি বিবাহ করতে পারবেন না। বোনের পর্যায়ে হলো 5 জন। আপনার বোনকে আপনি বিবাহ করতে পারবেন না, আপনার নানিকে আপনি বিবাহ করতে পারবেন না, আপনার দাদিকে আপনি বিবাহ করতে পারবেন না, আপনার ছেলের মেয়ে, আপনার নাতনি, এই নাতনিকে আপনি বিবাহ করতে পারবেন না, আপনার দুধ বোন, এই দুধ বোনকে আপনি বিবাহ করতে পারবেন না। আসলে মেয়ের পর্যায়ে হলো 4 জন। 4 জন মেয়ের
আপনি বিবাহ করতে পারবেন না, আপনার ভাইয়ের মেয়েকে আপনি বিবাহ করতে পারবেন না, আপনার বোনের মেয়েকে আপনি বিবাহ করতে পারবেন না, আপনার ছেলের বউকে আপনি বিবাহ করতে পারবেন না। এই হলো 14 শ্রেণীর মহিলা। এই 14 শ্রেণীর মহিলা ছাড়া আপনি বাকি মহিলাদের সাথে পর্দা করা আপনার জন্য ফরজ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, এই যে 14 শ্রেণীর মহিলা বললাম, এই মহিলাদের সাথে আপনার বিবাহ জায়েজ না, না জায়েজ, আপনার জন্য হারাম। এই জন্য এই মহিলাটার সাথে আপনার দেখা করা, এই মহিলার সাথে আপনার সাক্ষাৎ করা আপনার জন্য, আমার জন্য, সকল মানুষের জন্য ফরজ। দেখা করা জায়েজ, দেখা করা জায়েজ। এখন আমি আপনাদেরকে বলি, এই যে 14 শ্রেণীর মহিলা, এই মহিলা ছাড়া আর মহিলা আসেনি বাবাজিরা আমার, আসেনি? কিরকম মহিলা আছে? মামার বোন, মামার মেয়ে মামতল বোন, চাচার মেয়ে চাচল বোন, ফুফুর মেয়ে ফুফাত্ত বোন, খালার মেয়ে খালাত্ত বোন, তাদের সাথে আপনার পর্দা করা আপনি আমার জন্য কি বলেন? ফরজ। এবার আসেন, আমরা জানলাম যে মহিলাদের জন্য আমরা পুরুষরা এই 14 শ্রেণীর মহিলাকে বিবাহ করতে পারতাম না, এই জন্য তাদের সাথে দেখা করা, সাক্ষাৎ করা যায়। এবার আসেন আমরা জেনে নেই যে নারীদের জন্য 14 শ্রেণীর পুরুষকে বিবাহ করা হারাম। কি করা হারাম? বিবাহ করা হারাম। মানে এই 14 শ্রেণীর মহিলার সাথে আপনি আমি বা আপনি আমার মহিলারা, পরিবারের মহিলারা দেখা করতে পারবে, সাক্ষাৎ করতে পারবে, কারণ তাদেরকে বিবাহ করা হারাম। বাবার পর্যায়ে 4 জন, বাবার সাথে পর্দা করা লাগতো নাই, চাচার সাথে পর্দা করা লাগতো নাই, মামার সাথে পর্দা করা লাগতো নাই, শ্বশুরের সাথে পর্দা করা লাগতো নাই। এই হলো 4 শ্রেণী। এই 4 শ্রেণী পুরুষের সাথে একজন মহিলা অবাধভাবে আপনার চলাফেরা করতে পারবে, শরীয়ত সম্মত ভাবে দেখা সাক্ষাৎ, দৈনন্দিন কাজকর্ম তাদের সাথে করতে পারবে। এবং ভাইয়ের পর্যায়ে হলো 5 জন, আপন ভাইয়ের সাথে দেখা করতে পারবে, দাদার সাথে দেখা করতে পারবে, নানার সাথে দেখা করতে পারবে, নাতির সাথে দেখা করতে পারবে। দুধ ভাই, উনার আম্মা, উনার যে ছোট অবস্থায় উনার কোনো মানুষ বা কোনো পরিচিত মানুষকে যদি দুধ পান করায় থাকে, তাহলে হলো দুধ ভাই, ওই দুধ ভাইয়ের সাথে দেখা করতে পারবে। এই 5 শ্রেণীর ভাইয়ের পর্যায়ের সাথে মানুষদের সাথে একজন মহিলা দেখা করতে পারবে। বাবাজিরা আমার, একটু সামনে অগ্রসর হই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী ছেলেদের পর্যায় থেকে 5 জন ছেলে মানুষের সাথে একজন মহিলার দেখা করা যায়। নিজের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, আপনার মেয়ের জামাই এবং দুধ মেয়ে, দুধ ছেলে, এই যে 5 শ্রেণীর পুরুষ ছেলের পর্যায় থেকে আপনার বা ছেলের সমতুল্য, তাদের সাথে একজন মহিলা দেখা করতে পারবে। এই হলো 14 শ্রেণীর পুরুষ, যাদের সাথে একজন মহিলা দেখা করতে পারবে, সাক্ষাৎ করতে পারবে, দৈনন্দিন কাজকর্মগুলা ভাগ করিয়া নিতে পারবে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই জায়গার মধ্যে কি শাস্ত্র ভাইয়ের সাথে দেখা করা যায়? আল্লাহ বলছেন? বলেন নাই। খালার ঘরের ভাইয়ের সাথে দেখা করা যায়? বলেন নাই। মামার ঘরের ভাইয়ের সাথে দেখা করা যায়? বলেন নাই। এখন আসেন, আমি শুরুতে একটা কথা আপনাদেরকে বলেছিলাম যে আমরা আজকে সমাজের মধ্যে যে পর্দাটা আমরা রাখছি, এই পর্দাটার নাম হলো সামাজিক পর্দা। কি পর্দা? সামাজিক পর্দা। বাবাজিরা আমার, গভীর মনোযোগ। আজকে আমরা সামাজিক পর্দা অবলম্বন করি। বাড়ির থেকে যখন আপনার একজন মেয়ে বাহির হয়ে যায়, তখন সে একটা বোরকা লাগায়নি, স্বাভাবিকভাবে সে একটা পর্দা করে। কিন্তু দেখেন আপনার যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কঠিন বিধান, কঠিন একটা বিধান, আপনার চাচাতো ভাইয়ের সাথে ওই মেয়ে দেখা করতে পারবে না, মামাতো ভাইয়ের সাথে দেখা করতে পারবে না, ফুফাতো ভাইয়ের সাথে দেখা করতে পারবে না। কিন্তু দেখা গেল সে ঠিকই ঘর থেকে বাহির হয়ে যাওয়ার সময় একটা বোরকা পড়লো, শরীয়তটা দেখাইলো সে সামাজিক শরীয়ত। কিন্তু তার মধ্যে যে ইসলাম এবং কুরআন সুন্নাহ যে আপনার পর্যায় যে একটা বিষয়, ফরজের যে একটা বিষয়, এই ফরজটা ইসলাম মানব না। অতএব আপনার বিবেকবান মানুষের কাছে আমার একটা প্রশ্ন, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই। বাবাজিরা আমার, ওই যে মহিলা নিজের চাচাতো ভাইয়ের সাথে পর্দা করলো না, নিজের ফুফুর ঘরের ভাইয়ের সাথে পর্দা করলো না, মামার ঘরের ভাইয়ের সাথে পর্দা করলো না, কিন্তু সে শরীয়ত মানলো না, না মানিয়া সে আপনার
এটা কি মূলত পর্দা হয়েছে বলেন? পর্দা হয় নাই। এবার আসেন বাবাজিরা আমার, আল্লাহ পাকের কোরআনের দিকে একটু আমরা তাকাই। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এই পর্দা সম্পর্কে কি বললেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাব 33 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, ও মুমিন মানুষেরা, ও মুমিন মহিলারা, তোমরা তোমাদের বাসগৃহের মধ্যে বসবাস করার ঘরের মধ্যে অবস্থান করো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি বলছি আল্লাহ বলতেছেন সূরাতুল আহজাব 33 নম্বর আয়াত, আপনার কোরআন থেকে কথা বলতেছি। আমার আল্লাহ বলতেছেন, ইমানদার মুমিন, যারা ইমানদার মুমিন মহিলারা, তোমরা ঘরের মধ্যে বাসগৃহের মধ্যে অবস্থান করো। এই আয়াতটা কে দিয়েছেন? আমি দিছি না, আল্লাহ দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তাহলে আমার আল্লাহ বলতেছেন তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। এরপরে আল্লাহ পাক কি বলতেছেন? ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কি বলতেছেন? ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মহিলারা, তোমরা জাহিলিয়াত যুগের মহিলাদের ন্যায় সাজসজ্জা করে তোমরা নিজেদেরকে প্রকাশ করার জন্য, নিজেদেরকে মানুষের সম্মুখে উপস্থাপন করার জন্য তোমরা ঘর থেকে বের হয়ে না। বলেন না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলতেছেন তোমরা যখন জাহিলিয়াত যুগের মহিলারা কি করতো? তারা সাজসজ্জা করতো। সাজসজ্জা করিয়া ঘর থেকে বাহির হইয়া আপনার দ্বারা পরপুরুষকে সাজসজ্জার যে সৌন্দর্য এটা দেখাইতো। আমার আল্লাহ বলেন তোমরা সাজসজ্জা গ্রহণ করিয়া তোমরা নিজেদেরকে আপনার অত্যন্ত সুন্দরী বানাইয়া তোমরা ঘর থেকে বাহির হইতো না। কেমনে বাহির হইতাই না এটাও কইছে যে আয়ামে জাহিলিয়াত যুগে যেমন নারীরা ঘর থেকে তারা সাজসজ্জা গ্রহণ করিয়া পুরুষদেরকে আকৃষ্ট করার লাগে, পুরুষদেরকে তারা দিকে যেগুলো তাকায়, তাদের দিকে যেগুলো তারা তাকাইতে পারে সুন্দর বলে, এই জন্য বাহির হইতো। তোমরা এইরকম পন্থা অবলম্বন করিও না। বুঝতে পারছুনি? তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন থেকে বলতেছেন আমরা মহিলাদেরকে কোথায় রাখতাম? ঘরে রাখতাম। শুধু ঘরে রাখতাম না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঘরে রাখলেই হবে না, তোমরা যখন ঘর থেকে বাহির হইবাই তখন তোমাদের সৌন্দর্যটা যেন অন্য পুরুষরা না দেখতে পায়। অন্য পুরুষরা তুমি মহিলার সৌন্দর্য যেন না দেখতে পায়। শুধু তাই নয়, আর একটু সামনের দিকে অগ্রসর হই। সূরাতুন নূর, সূরার নাম কিন্তু কোরআন শরীফের মধ্যে একখানা সূরা আছে যে সূরাটার নাম হলো সূরাতুন নূর। এই সূরার 30 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে পুরুষদেরকে বলতেছেন। কাদেরকে বলতেছেন? পুরুষদেরকে বলতেছেন কুল্লিল মুমিনিনা। হে রাসূল আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন। আচ্ছা, মহিলাদের জন্য খালি ফরজ নেই পর্দা করা, পুরুষের জন্য ফরজ। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আল্লাহ রাসূল আপনি মুমিনদেরকে বলে দেন, মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে। কি করে? তাদের চক্ষুকে নিম্নগামী করে। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এবং তারা যেন তাদের গুপ্তাঙ্গ দুই উরুর মধ্যখানে যে জায়গাটা আছে ওই জায়গার হেফাজত করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী একটা ওয়াদা দিতেন। কি দিতেন? একটা ওয়াদা দিতেন, সময় সংক্ষিপ্ত বলে যাই। আল্লাহর নবী বলেন দুইটা জিনিসের হেফাজত যে মানুষ করতে পারবে, আমার উম্মতদের মধ্যে দুইটা জিনিসের হেফাজত যে মানুষ করবে, যে উম্মত আমার করবে, আমি তার জান্নাতের জিম্মাদারি হয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। এই দুইটা জিনিসের মধ্যে এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন
এক নম্বরে হলো দুই সোয়ালের মধ্যবর্তী জায়গা, তথা জিহ্বার যে ব্যক্তি হেফাজত করলো, সংরক্ষণ করলো, আর দুই রানের মধ্যবর্তী জায়গা লজ্জাস্থানের যে ব্যক্তি হেফাজত করলো। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দুইটা জিনিস যারা হেফাজত করলো, ওই ব্যক্তির জন্য জান্নাতের জন্য যাওয়ার জন্য আমি সুপারিশ করে ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদারিত্ব আমি নবী নিয়ে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলতেছেন, তোমরা তোমার লজ্জাস্থানের স্থানের হেফাজত করো। অতঃপর আল্লাহ পাক বলেন, এটা তাদের আত্মার পবিত্রতার জন্য অত্যন্ত সহায়ক। বলেন না সুবহানাল্লাহ। এটাও বলে দিচ্ছেন যে তোমার আত্মার পবিত্রতার জন্য তোমাকে তোমার এই চক্ষুকে অবনত করতে হবে এবং লজ্জাস্থানের হেফাজত করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক কি বলেন, নিশ্চয়ই আল্লাহ তাদের কার্যকলাপ সম্পর্কে অবগত আছেন। আচ্ছা, আমরা দৈনন্দিন জীবনে যা করি আল্লাহ জানেননি, বুঝেননি, দেখেননি? দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব কিছু সম্পর্কে অবগত আছেন। অতঃপর আল্লাহ পাক পরের আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। বলেন না সুবহানাল্লাহ। অতঃপর মহিলাদেরকে আল্লাহ পাক বলেন, ও রাসূল আপনি মুমিন মহিলাদেরকে বলে দেন। কি করে দেন? মুমিন মহিলাদেরকে বলে দিন, হে রাসূল আপনি মুমিন মহিলাদেরকে বলে দিন, তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে কি করে? তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে, অতঃপর তাদের উত্তরস্থানের হেফাজত করে, তারা যেন তাদের সৌন্দর্যকে আপনার প্রকাশ না করে। বলেন না সুবহানাল্লাহ। মহিলাদের সৌন্দর্যে প্রকাশ না করার কথা আল্লাহ কোরআনে বলছেন না বলেন নাই? বলেছেন যে তারা যেন তাদের সৌন্দর্যকে আপনার প্রকাশ না করে, তাদের সৌন্দর্যটা যেন তারা গোপন রাখে। বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন আচ্ছা, আমি আপনাদেরকে বুঝাইতে পারছি না আপনার যে কোরআন থেকে আমরা পাইলাম পর্দা করা কি ফরজ, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ। আপনার তেমনি ভাবে হজ করা, আপনার নেশাব পরিমাণ সম্পদ যারা আছে তার উপরে ফরজ। যাকাত দেওয়া, এ আপনার গচ্ছিত মাল 1 বছর পূর্ণ হলে ওই মালের যাকাত দেওয়া ফরজ। তেমনি ভাবে আপনি আমার মহিলার জন্য, আপনি আমার স্ত্রীর জন্য, আপনি আমার মেয়ের জন্য, আপনি আমার মার জন্য পর্দা করা কি ফরজ। এই ফরজকে আমরা আজকে অগ্রাহ্য করি, ফরজ বুঝি না। এই জন্য আজকে বুঝাই দিলাম, আপনি 14 শ্রেণীর পুরুষের বাইরে আপনি মহিলা হিসেবে যাইতে পারবেন না, সাক্ষাৎ করতে পারবেন না, দেখা করতে পারবেন না। আপনি সামাজিক পর্দা করলে আপনার সামাজিক পর্দা হিসাবেই পরিগণিত হবে। আজকে দেখবেন পর্দার নামে আপনার, আমি যদি বলি তামাশা চলতেছে। কি চলতেছে? তামাশা চলতেছে। আপনার বুরকা এখন পরে, কিন্তু দেখা যায় আল্লাহ রাসূল বলছেন তোমরা ঢিলাঢালা বুরকা পরো, তোমরা তোমাদের সুন্দর দেখতে আবৃত করে যাও। কিন্তু আল্লাহ রাসূল বলেন নাই তোমার প্রয়োজনে তুমি ঘর থেকে বের হবে না, তোমার প্রয়োজনে তুমি ঘর থেকে বের হও, কিন্তু বের হয়ে তুমি পার্কে গিয়ে পুরুষের সাথে আপনার ফিল্ডিং মারার জন্য আপনি বের হতে পারবেন না। পারবেন? ঘর থেকে যদি বুরকা পরিয়ে বাইরে নেন, এটা কি করলেন? সামাজিকতা রক্ষা করলেন। কিন্তু হালাল করে বাইরের সাথে পার্কে গেলেন, এটা কি করলেন? শরীয়তের পরিচালনা করলেন। আপনার জন্য নিশ্চয়ই আপনার অপেক্ষা করতেছে জাহান্নাম। আমার কথা নয়, মুসলিম শরীফের হাদিস। কোন কিতাব? মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি 2 শ্রেণীর মানুষদেরকে জান্নাতে যাইতে দেখি নাই, আমি 2 শ্রেণীর মানুষদেরকে অধিক পরিমাণে জাহান্নামে দেখেছি। কোন জায়গায়? জাহান্নামে দেখেছি। আমি 2 শ্রেণীর মানুষকে অধিক পরিমাণে জাহান্নামে দেখেছি।
বুলেটের ন্যায় চাবুক আপনার প্রস্তুত করে ওই চাবুক দিয়ে আপনার নিরীহ মানুষদেরকে আঘাত করে কি করে, ওই নিরীহ মানুষদেরকে আঘাত করে। আল্লাহর নবী বলেন ওই শ্রেণীর মানুষরা কখনো জান্নাতে যাইতে পারবে না। ওই শ্রেণীর শাসকরা যারা মানুষদের উপর জুলুম করে নির্যাতন করে, যারা বুলেটের ন্যায় চাবুক বানাইয়া মানুষদের উপর আঘাত করে, তাদেরকে আমি জান্নাতে যাইতে দেখি নাই, তারা জাহান্নামে চলে যাবে। অতঃপর আল্লাহর নবী বলেন আরেক শ্রেণীর মানুষদেরকে আমি অধিক পরিমাণে জাহান্নামে দেখেছি, তারা জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। সুস্পষ্ট আপনার আমার জন্য এই হাদিসটা যদি আমরা আমল করতে পারি, আজকের এই মাহফিল আপনি আমার জীবনের জন্য সার্থক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন ওই মহিলা, আমি যে মহিলারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন ওই বেগানা মহিলা, যে মহিলা তার সৌন্দর্য দ্বারা পরপুরুষকে আকৃষ্ট করে, কি করে, তার সৌন্দর্য দ্বারা আপনার পরপুরুষকে আকৃষ্ট করে, ওই মহিলা যে নাকি দুনিয়ার জমিনের মধ্যে কাপড় পরা অবস্থায় সে বোঝা যায় সে উলঙ্গ অবস্থায় রয়েছে, বলেন না নাউযুবিল্লাহ। কাপড় পরছে, কাপড় পরিধান করা অবস্থায় উলঙ্গ অবস্থায় বোঝা যায়, কিন্তু সে আবার মানুষদেরকে আকৃষ্ট করার জন্য, পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য, পুরুষদেরকে আকর্ষণ করার জন্য সে সাজসজ্জা করে আকর্ষণিত করে তুলে। আল্লাহর নবী বলেন ওই শ্রেণীর মহিলারা জাহান্নামের মধ্যে চলে যাবে। আসেনি যেমন মহিলা আমাদের সমাজে, দেখবেন আপনার রাস্তা দিয়ে বাহির হওয়ার পরে, মার্কেটে যাওয়ার পরে, বাজারে যাওয়ার পরে আপনার এমন মহিলারা যে আপনার ৮০ বছরের একজন বৃদ্ধ পুরুষ ওই মহিলার দিকে তাকাতে বাধ্য হয়, তার এই উপকরণের কারণে, তার এই পোশাকের কারণে, তার এই নোংরামের কারণে, বলেন না নাউযুবিল্লাহ। ওই মহিলারা সাবধান হয়ে যাও। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, আমার কথা নয়, আমার বাবা বলে নাই, দাদা বলে নাই, আল্লাহ রাসূল বলেছেন, কুল কায়নাতের নবী বলেছেন, যে নবীর কথা মিথ্যা হতে পারে না। আল্লাহর নবী বলেছেন যে মহিলা সে সাজসজ্জা করে ঘর থেকে বাহির হইল আর বড় পুরুষকে আকর্ষণ করলো, ওই মহিলা জাহান্নামের মধ্যে চলে যাবে। শুধু তাই নয়, আল্লাহর নবী তারপরে বলতেছেন ওই মহিলা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। কি পাবে না? জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। আল্লাহর নবী বলেন অতএব ৫০০ বছরের দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়, বলেন আল্লাহু আকবার। ৫০০ বছরের দূর থেকে ৫০০ বছর দূর যদি আপনি থাকেন, তাহলে আল্লাহর নবী এই হাদিসের মধ্যে বলতেছেন ৫০০ বছরের দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে, কিন্তু ওই সমস্ত মহিলারা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না, তারা জাহান্নামের মধ্যে চলে যাবে। আজকের মাহফিল যদি আপনাকে সার্থক করতে হয়, আজকের মাহফিল যদি আপনি সফলতা দিতে হয়, তাহলে আমলের ক্ষেত্রে আপনাকে আমাকে আসতে হবে না। ওয়াজ আমরা শুনতেছি, ছোটকাল থেকে শুনে এই হাদিসগুলো আমরা শুনে আসছি, কিন্তু আমল আমাদের মধ্যে নাই। আমলের ঘাটতি রয়েছে। আপনি আমাকে আমল করতে হবে, আমলের মাধ্যমে আপনি আমাকে নবীর সুন্নাত মোতাবেক জিন্দেগি গঠন করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হাদিস, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন ৩ শ্রেণীর মানুষরা জান্নাতে যাবে না। কয় শ্রেণীর মানুষ? কয় শ্রেণীর? ৩ শ্রেণীর। পর্দা খারাপ হতে পড়া বুঝছেন তো? ১৪ শ্রেণীর পুরুষ, ১৪ শ্রেণীর মহিলা ছাড়া বাকি সবার সাথে পর্দা করা কি ফরজ? আমার কথা নেই, সূরা নিসার আয়াত, সূরা নিসার আয়াত নাম্বারও আমি আপনাদেরকে বলে দিয়েছি। সূরা নিসার কত নম্বর আয়াত? 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ১৪ শ্রেণীর মহিলাকে বিবাহ করা হারাম করতে, যারা সাথে বিবাহ হারাম তাদের সাথে দেখা করা হারাম, যারা সাথে বিবাহ জায়েজ তাদের সাথে দেখা করা এটা হারাম, যারা বিবাহ করা জায়েজ তার সাথে দেখা করা কি হারাম। বাবাজিরা আমার, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবরানী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন ৩ শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এর মধ্যে ১ নাম্বার হলো দায়ুস। কে বলেন? দায়ুস। দায়ুস বললেন হুজুর দায়ুস কে? আল্লাহর নবী এই
জায়গার মধ্যে ব্যাখ্যায় আসছে আল্লাহর নবী বলেন ওই সমস্ত পুরুষ, কোন সমস্ত পুরুষ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দায়ুস হলো ওই সমস্ত পুরুষ যারা নাকি তাদের বিবিদেরকে আপনার বেগানা পুরুষের সামনে যাওয়া থেকে বিরত দান করে না, বাধা প্রদান করে না। বলেন না নাউজুবিল্লাহ। যারা নাকি বেগানা পুরুষ, আপনার এই 14 শ্রেণীর মহিলা তারা পুরুষ, তারা অন্য যতগুলো মহিলা পুরুষ আছে সবগুলা কি বেগানা, গাইরে মাহরুম, গাইরে মাহরাম। এই গাইরে মাহরাম, এই যে বেগানা পুরুষ 14 শ্রেণীর পুরুষের কাছে স্ত্রী যায়, কিন্তু কি করে না? আল্লাহ রাসূল বলেন ওই স্বামী, ওই বাবা, ওই ভাই ওই মহিলাকে বাধা প্রদান করে না। এই জন্য সে হলো দায়ুস, সে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে চলে যাবে। বলেন অতঃপর আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী কি বলেন? যে আল্লাহর নবী বলতেছেন ওয়ার রিজালাতু মিনান নিসা, ওই সমস্ত মহিলা, কোন মহিলা? মর্দা মহিলা। কি মহিলা? মর্দা স্ত্রী। বলবেন হুজুর মর্দা কি? আল্লাহর নবী এই হাদিসের মধ্যে বলছেন ওই সমস্ত মহিলারা যারা নাকি পুরুষের ন্যায় চলাফেরা করে, সে নাকি পুরুষের বেশভূষা ধারণ করে, প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরে। আপনারা দেখছেন কিনা না জানি, বন্ধু আপনাদের মিটে দেওয়া গেলে ফাইলে আপনার মিলে যায় অহরহ। বন্ধুর চিন্তাবাজার দিকে যদি আপনি আটেন, অহরহ মিলবো আপনার জিন্সের প্যান্ট আর একটা গেঞ্জি পরতে। বলেন না নাউজুবিল্লাহ। ওই মর্দা মহিলা যে নাকি আপনার তার বেশভূষায় চলাফেরায়, তার কাজকর্মে পুরুষের আকৃতি ধারণ করে, সে নাকি পুরুষের সাথে তাল মিলিয়ে চলতে যায়, আল্লাহর নবী বলেন ওই সমস্ত মহিলারা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে চলে যাবে। 3 নম্বরে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন ওই সমস্ত মানুষরা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে চলে যাবে যারা নাকি মদ্যপান করে। আজকে খালি পুরুষরা মদ পান করে না বাবাজিরা আমার, আজকে মহিলারাও মদ পান করেনি। হ্যাঁ, বিভিন্ন ক্লাবের নামে ঢাকা শহর, আমরা সিলেট হয়তো নাই, আমাদের মধ্যে নাই, তাতে দেখতে পারে কিন্তু ঢাকা শহর আছে, এটা আমার বিশ্বাস করবো আমি শুনছি, বিভিন্ন গণমাধ্যমের মধ্যে পাওয়া যায় যে মহিলারা মদ পান করে। বলেন না নাউজুবিল্লাহ। এই যে মহিলারা মদ্যপান করলো, পুরুষরা মদ্যপান করলো, মদ্যপানকারী পুরুষ এবং মহিলা, আল্লাহর নবী বলেন তারা জাহান্নামের মধ্যে চলে যাবে। কোথায় চলে যাবে? জাহান্নামের মধ্যে চলে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, তারা কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আল্লাহর নবী বলেন ওই 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতের মধ্যে যাইতে পারবে না। তাহলে বোঝা যায় তারা জান্নাতে যাইতে পারবে না, তাদের জন্য রয়েছে জাহান্নাম। কি রয়েছে? জাহান্নাম। আল্লাহ রাসূল কইতেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা। আচ্ছা আমি আপনাদের প্রশ্ন করি, আপনারা যদি বলেন যে আপনি জান্নাতে যাইতে না, কোন জায়গাটা আপনাকে যাইতে হবে? জাহান্নাম। দুইটাই তো খোলা আছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। আল্লাহ রাসূল বলেন ওই 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাইতে পারবে না, তারা কই যাইব? জাহান্নামে যাইব। 1 নম্বরে দায়ুস, 2 নম্বরে আপনার মর্দা মহিলা, 3 নম্বরে মদ্যপানকারী আপনার পুরুষ এবং মহিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন, তাহলে আজকের এই মাহফিল সফল। কি বলেন? সফল। আপনি আমার স্ত্রী, মেয়ে, সন্তান, আপনি আমার যারা নিকটাত্মীয়, এই যে 14 শ্রেণীর মহিলা রয়েছে, তাদের জন্য আমি বেগানা পুরুষের সম্মুখে যাওয়ার জন্য নিষেধ করতাম, বাধা প্রদান করতাম, তাদের পর্দার আওতায় আনতাম। কেন আনতাম? কারণ নামাজ যেমনি ভাবে করো, আপনার পর্দা করাও কি বরং। বাবাজিরা আমার গভীর মনোযোগ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, আল্লাহর নবীর সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ওই সমস্ত মহিলাদের নিকট প্রবেশ করো না। কি বলো না? ওই সমস্ত মহিলাদের কাছে প্রবেশ করিও না, নিকট প্রবেশ করিও না যাদের স্বামী বাড়ির মধ্যে নাই। কি নাই? বাড়ির মধ্যে নাই। আজকে আপনার দেখবেন দেবর আসেনি, দেবর বলেন তো আপনারা, বড় ভাইয়ের ছোট ভাই, জামাইয়ের ছোট ভাই, যে দেবর আপনার সমাজের খেয়াল ফুটকারি করে এরকম মানুষ যদি আপনার বড় ভাই বাচ্চা বাপের সাথে আড্ডা জমেনি, আমার নবী রাহমাতুল লিল আলামিন স্পষ্ট নিষেধ করেছেন। কি করেছেন? যে আল্লাহর নবী বলেন ওই সমস্ত মহিলাদের নিকট প্রবেশ করবে না, যাইবে না যে সমস্ত মহিলাদের স্বামী ওই ঘরের মধ্যে উপস্থিত নাই। বলেন না আল্লাহু আকবার।
তোমাদের প্রত্যেক শিরা উপশিরার মধ্যে প্রবাহিত হইতেছে। কি হইতেছে? শয়তান তোমাদের প্রত্যেকটা শিরা উপশিরার মধ্যে আপনার প্রবাহিত হইতেছে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তান কি আপনারও শিরা উপশিরার মধ্যে আপনার প্রবাহিত হয়? আল্লাহর নবী বলেন, অবশ্যই আমি নবীরও শিরা উপশিরায় শয়তান আপনার প্রভাবিত করে, কিন্তু আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অনিষ্টতাকে, শয়তানের অনিষ্টতাকে আমি আল্লাহর রাসূলকে আল্লাহ হেফাজত করে। বলেন না সুবহানাল্লাহ। তখন বুঝলাম যে কোনো মহিলার স্বামী বাড়ি না থাকলে আপনি আমি ওই ঘরের মধ্যে যাইতাম না আড্ডা দেওয়ার লাগে। কত রসের মাছ, রঙের মাছ। ও বাবা, ও ভাই, রসের রঙের মাছ ভাই শরীয়তের অবসমর্থন করিয়া, সন্ন্যত শরীয়তের আপনার হুকুমকে অমান্য করিয়া আপনি কি একবার ভেবে রেখেছেন এই অমান্যতার কারণে আপনাকে কতটুকু শাস্তি ভোগ করতে হবে? অতএব আমরা সাবধান হয়ে যাব। কোন মহিলার স্বামী যদি ঘরের মধ্যে না থাকে, আল্লাহর রাসূল বলেছেন ওই ঘরের মধ্যে যখন একজন পুরুষ লোক চলে যায়, শয়তান তার শিরা উপশিরায় প্রভাবিত হইয়া তাদেরকে কুমন্ত্রণা দিয়া আপনার জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত করতে পারে। পারে না? পারে না? পারে। আমার কথা নয়, আল্লাহর নবীকে প্রশ্ন করা হইল। হযরতে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, মুসলিম শরীফের মধ্যে হাদিস কানা riwayat এসেছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, তোমরা সাবধান হয়ে যাও। কি হয়ে যাও? সাবধান, তোমরা বেগানা স্ত্রী লোকের নিকট প্রবেশ করবে না। বেগানা কি গানা? বেগানা। উচ্চতে বেগানা কারা? 14 শ্রেণীর মহিলা যাদেরকে বিবাহ করা হারাম, তারা ছাড়া বাকি সবাই কি বেগানা। এই বেগানা মহিলাদের কাছে কি যাওয়া যাইতো না? যাওয়া যাইতো না। অতঃপর আল্লাহর নবী বলেন, সাহাবী বললেন যে আমি আমার বাবির কাছে যাইতে পারবো নি। বাবি প্রকৃতির মানুষ যারা, বড় বাবের স্ত্রী যারা, তাদের কাছে যাইতে পারবো নি। আল্লাহর নবী বলেন তারা হলো মৃত্যু সমতুল্য। কি সমতুল্য? মৃত্যু সমতুল্য। অতএব এই কথা দ্বারা বোঝা যায় যে আপনি আমি কি করতে পারতাম না, বাবির কাছে যাইতে পারবো না। আপনি আমি বাবির সম্মুখে যাওয়া সম্ভব নয়। শরীয়ত এটাকে সমর্থন করে না। শরীয়ত এটাকে কি করে না? সমর্থন করে না। অতএব আপনি আমি আপনার পর্দার বিষয়ে গুরুত্ব সহকারে আপনি আমার নিজেরা সহ আপনি আমার পরিবারকে পর্দায় রাখিয়া এই ফরজটাকে হেফাজত করার চেষ্টা করতাম। আপনার এই ফরজটাকে হেফাজত করতাম। আমি সারাদিন জোহরে আদানের পরে নির্ধারিত সময়ে সারাদিন জোহরের নামাজ ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে।